আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে প্রশ্নটা সবচেয়ে বেশি বহুল প্রতীক্ষিত ছিল আমার কাছে, সেটা হচ্ছে চায়নাতে পড়াশোনা করার পরে আমরা কি করব বা আমাদের কতটুকু কি করার সুযোগ আছে। তো তোমাদের সদুত্তরের জন্য জানিয়ে রাখি, প্রথম কথা হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা যারা ব্যাচেলর করে, অনার্স করে বা স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে, তাদের অধিকাংশেরই উদ্দেশ্য থাকে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামিনেশন পাশ করা বা বিসিএস কর্মকর্তা হওয়ার ইচ্ছা, অভিপ্রায়। তো তোমরা যারা চায়না থেকে পড়াশোনা শেষ করবে তারাও কিন্তু বাংলাদেশে গিয়ে বিসিএস দিতে পারবে, সেই সুযোগটুকু তোমাদের থাকবে এবং তোমাদের সার্টিফিকেটের যে ভ্যালু অর্থাৎ মূল্য সেটা বাংলাদেশেও থাকবে। এখন একটা প্রশ্ন তোমরা আরো করেছো, সেটা হচ্ছে যে বাংলাদেশে তো 4 হিসেব করা হয়, এখানে তো সিজিপিএ 5, জিপিএ 5, ওখানে বাংলাদেশে হচ্ছে সিজিপিএ, তাহলে দুইটা বিষয় একসাথে হবে কিভাবে? মূলত এটা সমন্বয় করার জন্য শিক্ষানুক্রম নিয়ে যারা কাজ করেন তারা কাজ করছেন। বিশেষভাবে কিছুদিন আগে বাংলাদেশের শিক্ষানবিশ একটি বিশেষ দল চায়নাতে এসেছিল বিশেষ কাজে এবং তাদের সঙ্গে আমার সরাসরি এই প্রসঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। বাকি কথা হচ্ছে, চায়নার যে এডুকেশন সিস্টেম বা এডুকেশন প্রসেস, it is one of the top most education system, or you can say one of the top graded education policy in this world or globe. সুতরাং তুমি যদি এখান থেকে ব্যাচেলর শেষ করো, তুমি যদি মাস্টার্সে অন্য কোনো দেশে যেতে চাও, তুমি অবশ্যই অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। আবার তুমি যদি দেশে গিয়ে কিছু করতে চাও, সেক্ষেত্রে যে কোনো কোম্পানিতে তোমার ভালো সুযোগ সুবিধা এবং সম্ভাবনা থাকবে। বিশেষ করে তোমরা জানো চায়নার সঙ্গে ইতিমধ্যে বাংলাদেশের অনেকগুলো বড় বড় বিনিয়োগ সাধিত হয়েছে। সেক্ষেত্রে চায়না নিজে থেকে বাংলাদেশে অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান করবে, তোমরা চাইলে সেই জায়গাগুলোতেও যেতে পারো। আবার চায়নাতেও চাইলে তোমরা চাকরি করতে পারো। অনেকের একটা বদ্ধ ধারণা আছে যে চায়নাতে কি চাকরি করা যায় কিনা। জি হ্যাঁ, অবশ্যই চায়নাতে চাকরি করা যায়। এইচএস কে তোমার 3 অথবা 4 থাকলে তোমার ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় যেখানে তুমি পড়বে তারা তোমাকে অনুমোদন দিবে, সেই অনুমোদনের সাপেক্ষে তোমরা চাকরি বা জব করতে পারবে। আশা করছি তোমরা তোমাদের সদুত্তর পেয়েছো। এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করবো সাধ্যমতো তোমাদেরকে গুরুত্বপূর্ণ উত্তর দিতে।